আমরা আজ এমন এক মাজারের সন্ধানে যাব যেখানে বানর দেখা যায়। হযরত চাশনী পীর রহমতুল্লাহের মাজারে। হযরত সৈয়দ চাশনী পীর রহমতুল্লাহ সাহেবের মাজার শরীফ এটি সিলেট শহরের গোয়াইটুলায় অবস্থিত। ভিতরে ঢুকতেই বানর দেখা যায়। ভক্তরা যে যা পারছে বানরকে খাওয়াচ্ছে। এবার আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে যেতেই দেখব হযরত চাশনী পীর রহমতুল্লাহের মাজার। সুন্দর বনশ্রী সিলেটের মাটি, যাহা মক্কা শরীফের মাটির সাথে মিল থাকায় এখানে ধর্ম প্রচার করেন অলিকুল শিরোমণি হযরত শাহ জালাল রহমতুল্লাহি ও তাহার সফর সঙ্গী ৩৬০ জন আউলিয়ায়ে কেরাম। সমগ্র পৃথিবীতে আধ্যাত্মিক রাজধানী নামে পরিচিত। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু সাহেবের পীর ও তাহার মামা হযরত সৈয়দ আহমদ কবির সোহরাওয়ার্দী রহমতুল্লাহি কর্তৃক প্রদত্ত এক মুঠো মাটি, যাহা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামেন থেকে হিন্দুস্তান আসার পথে সঙ্গে নিয়ে এসেছিলেন। এই মক্কার মাটির সহিত সিলেটের মাটির সামঞ্জস্যকারী হযরত চাশনী পীর রহমতুল্লাহি আনহু। তিনি ছিলেন ভূতত্ত্ববিদ অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানী এবং হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুয়ের সফর সঙ্গীগণের মধ্যে অন্যতম সহচর। ধর্মপ্রচারের উদ্দেশ্যে আসার সময় মামা হাতে মাটি দিয়া বলেছিলেন, তুমি পূর্ব দিকে যাইতে থাকিবে। যে স্থানে মাটির সমান বর্ণ, গন্ধ ও স্বাদের মাটি পাইবে, সেই স্থানে তোমার ধর্মপ্রচার শুরু হইবে এবং সেখানেই তোমার স্থায়ী বাসস্থান নির্ণয় করিবে, এবং যে স্থানে এই এক মুঠো মাটি ফেলিবে এবং সেই স্থানের মহত্ব সীমা থাকিবে না। হযরত চাশনী পীর রহমতুল্লাহের আসল নাম আজও খুঁজে পাওয়া যায়নি। তিনি জিহ্বা দ্বারা মাটি চুষিয়া পরীক্ষা করিতে পারিতেন, বিধায় চাশনী পীর নামে পরিচিত। এবং জানা যায় হযরত চাশনী পীর রাদিয়াল্লাহু আনহু যখন এখানে আসেন তখন থেকে ইনি বানর লালন পালন করতেন, তাই তখন থেকে এই বানরগুলা এখানে বসবাস করেন। নগরীর এয়ারপোর্ট থানাধীন ও সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের গোয়াইটুলা এলাকার টিলার উপরে চিরশায়িত হযরত চাশনী পীর রহমতুল্লাহি আনহু।